শবনমের সবচেয়ে খারাপ গুণ হলো ও সত্যি কথা বলে, ও মিথ্যা কথা বলতে পারে না, আর ও যা বলে ঠাস ঠাস কথা বলে। আমি অনেক সময় বলেছি কিছু লুকায় বল, না না এটা সত্যি, সেটা সত্যি। ওর সত্যি কথা হলো ওর সবচেয়ে বড় মানে খারাপ গুণ হলো সে সরাসরি সত্যি কথা বলে, মিথ্যা শুনতে পারে না। আর ছলচাতুরি ওর সামনে থাকতেই পারবে না। আর সবচেয়ে বেশি ওর বাড়িটাকে আমার পবিত্র মনে হয়, এবং পবিত্র বাড়ি, যার বাড়িতে কখনো সিগারেট খাওয়া হয় না, যখন মদ খাওয়া হয় না। আমি ফিল্ম ইন্ডাস্ট্রিতে আজকে 46 বছর যাবত আমি জীবনে একটা বিয়ার খাইনি, আমি মদ খাইনি, আমি সিগারেট খাইনি, আমি কোনো কিছু জড়িত না, কিন্তু সব কিছুই আমার সামনে অ্যাভেলেবেল হয়। ফিল্মে জানেন সব কিছু হয়, কিন্তু আমি টাচ করি না। ওর বাসায় আবার যাই, ওর সাথে আমার বন্ধুত্ব আজকে 40 বছর যাবত। আমি ওই 40 বছর আগে যা দেখেছি এখনো তাই। ওর বাড়িটি আপনারা সবাই একদিন আসেন, আপনারা এসে বিচার করেন। যেমন আমি অনেক সময় প্রডিউসার, ডিরেক্টর অ্যান্ড অনেক মানুষ আছে যাদের কাজ করি, আমি তাদেরকে বাড়িতে ইনভাইট করে আমি বলি আমারটা আমি বলতে চাই না, আপনি বাসায় আসেন, তারপর আপনি দেখে যান, আর আপনি দেখে ব্যবহার আচার আচরণ দেখে আপনারা বিচার করবেন। ওর বাড়িতে আপনারা কবে আসবেন বলেন, সেদিন আমিও থাকবো। বাড়িতে এসে দেখে যাবেন ও কেমন। ওর আরেকটি ছবি হুরমতি রিলিজ হচ্ছে 13 তারিখে, 13 ডিসেম্বর। হুরমতিতে ও একা হিরোইন, 5টা হিরো, 6 জন। আপনারা হুরমতি দেখবেন, হুরমতি দেখে বিচার করবেন ও কত বড় অভিনেত্রী। ইন্ডিয়া থেকে আমি পুরস্কার নিয়ে আসছি মান সম্মান ছবি থেকে, ঋতুপর্ণা না, মান সম্মান হলো চিরঞ্জীবী এবং ঋতুপর্ণা। তো সেই ছবি থেকে আমি ইন্ডিয়া থেকে অ্যাওয়ার্ড নিয়ে আসছি, এবং আল্লাহর রহমতে ভালো আছে, এখনও ভালো আছি। বন্ধুর বাড়ি পাশাপাশি, আমরা থাকি একসাথেই, পাশাপাশি বাড়ি। তো ইন্ডাস্ট্রিতে অনেক কিছু দিয়েছি, অনেক কিছু নিয়েছি। ইন্ডাস্ট্রিতে যদি না আসতাম তাহলে কিছু নিতেও পারতাম না, দিতেও পারতাম না। আমি পেয়েছি বলে আমি দিয়েছি, আমি যদি না পাইতাম আমি দিতাম কীভাবে? এই জন্য ইন্ডাস্ট্রির প্রতিটি কলা কৌশলী এবং ইন্ডাস্ট্রির প্রতিটি মানুষের কাছে আমি চিরকৃতজ্ঞ। ইন্ডাস্ট্রির প্রতিটি ইটের কাছেও আমি চিরকৃতজ্ঞ।